হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিকেইউ অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর 3 বেঙ্গলির অথবা যাদের মাইনরে বেঙ্গলি রয়েছে সেই মাইনর বেঙ্গলিতেও কিন্তু তাদের কিন্তু থার্ড সেমিস্টারে শ্লেষ অলংকার পার্টটা রয়েছে। তোমরা তোমাদের সিলেবাসটাকে খুব ভালো মতো দেখলে পারে তোমরা বুঝতে পারবে যে তোমাদের কিন্তু এবার শ্লেষ অলংকার রয়েছে। তো তোমাদের যে কোয়েশ্চেন প্যাটার্ন সেই কোয়েশ্চেন প্যাটার্ন অনুযায়ী কিন্তু 2 মার্কসের প্রশ্ন আসে, কিছু কিছু কিন্তু 5 মার্কসের এবং একটা 10 মার্কসের প্রশ্নের উত্তর লিখতে হয়। তো আজকের এই শ্লেষ অলংকারটা তোমাদের 5 মার্কসের অথবা 2 মার্কসের জন্য আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। যদি 2 মার্কসের জন্য আসে বলতে পারে শ্লেষ অলংকার কাকে বলে, ঠিক আছে। যদি 2 মার্কসের জন্য আসে বলতে পারে শ্লেষ অলংকার কাকে বলে। আর যদি এটা 5 নম্বরের জন্য আসে তাহলে বলতে পারে শ্লেষ অলংকার কাকে বলে, শ্লেষ অলংকার কয় প্রকার ও কি কি, বিস্তারিত আলোচনা করো। তো এই ক্লাসটি বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করো। এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের থেকে নোটস পত্র নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে। যদি তোমরা পুরো 5টা সাবজেক্টেরই প্যাকেজ আমাদের থেকে নিতে চাও তাহলে কিন্তু 599 রুপিস কোর্স ফি টোটালটা দিতে হচ্ছে। কিন্তু যদি তোমরা ইন্ডিভিজুয়ালি একটা সাবজেক্ট আমাদের কাছে পড়তে চাও, যাদের মাইনর আছে, মনে করো মাইনরে বাংলাটা শুধুমাত্র একটাই সাবজেক্ট পড়বে, তাদের ক্ষেত্রে একটা সাবজেক্টের জন্য 199 টাকার বিনিময়ে তোমরা কিন্তু পুরো প্যাকেজিং নোটস পত্র সমস্ত কিছু পেয়ে যাচ্ছ। তো দেরি কিসের, আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে আমাদের অফিসিয়াল নাম্বারে। চলো শুরু করছি। শ্লেষ অলংকার কাকে বলে বা শ্লেষ অলংকার বলতে আমরা কি বুঝি। প্রথমত কি বলছে দেখো, একটি শব্দ একাধিক অর্থে একটিবার মাত্র ব্যবহারের ফলে যে অলংকারের সৃষ্টি হয় তার নাম কিন্তু শ্লেষ অলংকার। আবারও বলছি, একটি শব্দ একাধিক অর্থে একবার মাত্র ব্যবহারের ফলে যে অলংকারের সৃষ্টি হয় তাকে আমরা বলি শ্লেষ অলংকার। এতে একবার মাত্রই কি হয়, শব্দটি ব্যবহৃত হয় কিন্তু তাতে ভিন্ন ভিন্ন অর্থের কিন্তু ব্যঞ্জনা কিন্তু থাকে, ঠিক আছে। এই শ্লেষ শব্দকেন্দ্রিক বলে কেউ কেউ একে কিন্তু শব্দ শ্লেষও কিন্তু বলে উল্লেখ করেন। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, কি বলেছে, আছিলাম একাকিনী বসিয়া কাননে, আনিলা তোমার স্বামী বান্ধি নিজ গুণে। এই যে গুণে কথাটা আছে, এই গুণে কিন্তু দুটো অর্থে ব্যবহৃত হচ্ছে। এখানে বলেছে যে এখানে গুণে শব্দে শ্লেষ অলংকার ব্যবহৃত হয়েছে। এর একটি অর্থ অর্থাৎ গুণে, এই যে কথাটা আছে, গুণের একটি অর্থ হচ্ছে ধনুকার ছিলায় বা ধনুকের ছিলায় এবং অন্য অর্থ কিন্তু সুন্দর চারিত্রিক বৈশিষ্ট্য বা গুণ। আমরা অনেক সময় বলি যে তোমার হচ্ছে ওই ধনুকের ছিলা বলতে ওটাকেও গুণ বলা হয়। আবার মনে করো তোমার হচ্ছে ওই কোনো একটা মানুষের ভালো ব্যবহার রয়েছে বা কারোর সাথে মেশার ক্ষমতা রয়েছে, আমরা ওটাকেও বলি যে সে খুব গুণী, সেই মানুষটা খুব গুণী। এরকম ভাবে কিন্তু যদি একই শব্দ যদি দুটো অর্থে ব্যবহৃত হয় তাহলে তাকে আমরা শ্লেষ অলংকার বলি। এবার শ্লেষ অলংকার কয় প্রকার ও কি কি আমরা জেনে নেব। শ্লেষ অলংকারকে মোটামুটি আমরা দুই ভাগে ভাগ করতে পারি, যেমন অভঙ্গ শ্লেষ এবং সভঙ্গ শ্লেষ। এবার জেনে নেব অভঙ্গ শ্লেষ কাকে বলে। দেখো, শব্দকে না ভেঙে অখণ্ড অবস্থায় রেখেই যে শ্লেষ প্রকাশ পায় তাই কিন্তু অভঙ্গ শ্লেষ। উদাহরণ যেমন আনিলা তোমার স্বামী বান্ধি নিজ গুণে, আনিলা তোমার স্বামী বান্ধি নিজ গুণে। ওকে, তাহলে এখানে যে গুণে শব্দটি দুবার ব্যবহৃত হয়েছে, আমরা আগেও দেখলাম এটা, তাই না। আচ্ছা, আলোচ্য উদাহরণে শ্লেষাত্মক শব্দটি হলো গুণে। গুণে শব্দের প্রথম অর্থ হচ্ছে ধনুকের ছিলা এবং দ্বিতীয় অর্থ হলো উৎকর্ষতা বা চারিত্রিক গুণ বা বৈশিষ্ট্য। শ্লেষাত্মক শব্দটিকে না ভেঙে একাধিক অর্থ পাওয়া যাচ্ছে বলে একটি অভঙ্গ শ্লেষ হিসাবে কিন্তু বা অভঙ্গ অলংকার শ্লেষ অলংকার আমরা বলতে পারি। এবার সভঙ্গ শ্লেষ কাকে বলছে, অখণ্ড অবস্থায় শব্দের শ্লেষ প্রকাশ না পেয়ে শব্দকে ভাঙলে যে শ্লেষ প্রকাশ পায় তার নাম কিন্তু সভঙ্গ শ্লেষ। একাধিক অর্থ পাওয়ার জন্য শ্লেষাত্মক শব্দটিকে ভাঙতে হয়। এবার আমরা কিছু উদাহরণ দেখে নিতে পারি, যেমন আমার দিনের শেষ ছায়াটুকু মিলাইলে মুলতানে গুঞ্জন তার রবে চিরদিন। এখানে কিন্তু মুলতান শব্দটিকে আমরা শ্লেষাত্মক শব্দ বলছি, তার কারণ শ্লেষাত্মক শব্দ মুলতানকে বলার কারণ মুলতান কথার প্রথম অর্থ হলো একটি রাগিনীর নাম
মুলতান আমরা প্রধান সুর বলি, তাই না? মুলতান মানে প্রধান সুর আমরা বলতে পারি। আবার আরেকটা অর্থ কিন্তু আমরা বলতে পারি মুলতান, মনে করো কোনো কিছু হচ্ছে মানে প্রথম অর্থ এটা রাগিনী, একটা রাগিনী হচ্ছে গান গাওয়া হয় না রাগিনী, সেটা। আর একটা কিন্তু প্রধান সুর। তাহলে এখানেও দুটো অর্থ প্রকাশ পাচ্ছে, যার জন্য আমরা কিন্তু এটাকে সভঙ্গ শ্লেষ কিন্তু বলছি, মানে যেটাকে ভাঙা যায় সেটাকে সভঙ্গ শ্লেষ। যে মূল ভাঙলাম, তান ভাঙলাম, তার মানে এটা ভাঙা যাচ্ছে, তার মানে এটা সভঙ্গ শ্লেষ। যেটা ভাঙা যায় না সেটা কিন্তু অভঙ্গ শ্লেষ। তো আশা করি স্টুডেন্টস আজকের ক্লাসটা বুঝতে পারলা। এইভাবে করেই যদি আমাদের সেন্টারে আগামী সেমিস্টার থেকেও তোমরা যদি ক্লাস করতে চাও, এই সেমিস্টারের নোটস পত্র আমরা প্রোভাইড করছি, কিন্তু আগামী সেমিস্টার থেকে আমরা কিন্তু অনলাইন ক্লাসও তোমাদেরকে দিচ্ছি। তো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের ক্লাস জয়েন করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 এবং 6295916282 নম্বরে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তো স্টুডেন্টস, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।